হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের এলআর সার্কিট। ঠিক আছে, এলআর সার্কিট। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে আসো, নাহলে এটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর। তো আগের দিনে আমরা আলাদা আলাদা করে পড়েছিলাম পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট। আজকে আমরা দুটোর কম্বিনেশন একসঙ্গে করব। তাহলে আর এবং এল, এদের আমরা সিরিজ কম্বিনেশন বানালাম এবং এটাকে আমরা একটা এসি সোর্স দিয়ে কানেক্ট করে দিলাম। তাই এই হচ্ছে আমার সার্কিট। আচ্ছা, তাহলে এই সোর্সটা ইকুয়ালস টু E0 সাইন ওমেগা টি, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা আচ্ছা, তোমাদের যদি গুলিয়ে যায় বারবার লিখতে অসুবিধা হয়, তোমরা এটাকে চাইলে ভি দিয়ে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা V0 সাইন ওমেগা টি। আচ্ছা, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটা রেজিস্ট্যান্স, তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটা কত, IR। আর এটা হচ্ছে ইন্ডাক্টর, তাহলে এটা সেলফ ইন্ডাক্টেন্স যদি এল হয় তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, এল ডিআই ডিটি। এবার দেখো এই ভোল্টেজ যে সোর্সের যে ভোল্টেজটা সেটা এইটা এবং এইটা দুটোকে অ্যাড করলে আমরা তার সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমরা কি লিখতে পারি, V0 এইটা ইকুয়ালস টু কি হবে, IR প্লাস এল ডিআই ডিটি। এইবার এই ইকুয়েশনটার সলিউশন আমি ধরে নিলাম। লেট এই ইকুয়েশনটার সলিউশন হচ্ছে I ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটার সলিউশন আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা যদি ডিআই ডিটি বের করি, ডিআই ডিটি যদি আমরা বের করি তাহলে কত বেরোবে, I0 ওমেগা, এটা বেরোবে। বেশ, এইবার এইগুলো এনে এই ইকুয়েশনে বসিয়ে দাও, এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো, V0 সাইন ওমেগা টি ইকুয়ালস টু, আই এর জায়গায় আমি এটা বসাচ্ছি। আচ্ছা, তারপরে কি আছে, প্লাস এল, আর ডিআই ডিটির জায়গায় এটা আমরা বসাবো। তাহলে I0 ওমেগা এল, I0 ওমেগা এল কস ওমেগা টি প্লাস ফাই। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এইবার এইখানে আমরা I0টাকে কমন নিলাম আর এটাকে এরকম করে লিখছি। ঠিক আছে, I0 বাই জেড, I0 বাই জেড এরকম করে লিখলাম এটাকে। তাহলে দেখো এখানে একটা জেড নেই, তাহলে এখানে একটা জেড নিয়ে নিলাম। আর আর সাইন ওমেগা টি প্লাস ফাই। আর এখানে কি হবে, I0টা বের করে নিয়েছি, তাহলে জেড, আচ্ছা এই জেডটা সাইডে কমন নাও। ঠিক আছে, তাহলে I0 I0 জেড, I0 জেড এরকম কমন নিলাম। তাহলে এখানে জেড নেই, তাহলে একটা 1/z দিয়ে এখানে আমি মাল্টিপ্লাই করে দিলাম। একইভাবে I0 ওমেগা এল, এখানেও একটা 1/z দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কস ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, জেডটা কি জিনিস সেটা পরে আমি আসছি। তাহলে এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি। এইবার দেখো এইটাকে আমাকে সাইনে নিয়ে আসতে হবে, যেহেতু ভোল্টেজটা আমরা সাইন ধরেছি, তাহলে এই টার্মটাকে পুরোটাকে আমার সাইনে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা, এই যে টার্মটা আছে এইটাকে আমি কস থিটা ধরছি, তাহলে আমি কস থিটা ইকুয়ালস টু ধরতে পারি আর বাই জেড। একইভাবে এখানে আমি সাইন থিটা ইকুয়ালস টু ধরছি, সাইন থিটা ইকুয়ালস টু আমি ধরছি এই টার্মটা। তাহলে সেটা হচ্ছে সরি, I0টা কমন নিয়ে নিয়েছি, এটা I0 থাকবে না, এটা হচ্ছে ওমেগা এল বাই জেড, এইটা হবে আমার সাইন থিটা। এবার দেখো এইখানে যদি আমি এটা বসিয়ে দিই তাহলে এটা ফর্মুলা চলে আসবে I0 জেড, এখানে বসিয়ে দাও কস থিটা। আচ্ছা, সাইনটা আগে লেখো, তাহলে সাইন
ওমেগা টি প্লাস ফাই কস থিটা প্লাস, আচ্ছা তারপর আমি কি লিখবো, সাইন থিটা কস ওমেগা টি প্লাস ফাই। এবার এটা দেখো ফর্মুলা সাইনে কস বি, সাইনে কস বি প্লাস কস এ সাইন বি, সাইনে কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সেটার ফর্মুলা কি হয় সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ হচ্ছে এটা প্লাস বি, তাহলে এই হচ্ছে আমার ফাইনাল ফর্ম দাঁড়িয়ে গেল থিটা। এবার দেখো আমি এখানে কিছুটা স্পেস লাগবে, তাহলে উপরের ক্যালকুলেশনটা আমি মুছে দিচ্ছি। বেশ, এবার দেখো আমরা এখান থেকে এই জিনিস দুটো পেয়ে গেছি। এইবার দেখো যদি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা করি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার যদি থিটা যদি আমরা করি সেটা কত হবে, 1 হবে। তাহলে আর স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার বাই জেড স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি কত বলতে পারি, জেড ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এই যে জেড, এইটাকে বলা হয় ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, এটাকে বলা হয় ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। তাহলে ইম্পিডেন্স মানে কি, ইম্পিডেন্স মানে হচ্ছে এখানে টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স মানে যে রেজিস্টরটা রয়েছে সেটা আর রেজিস্ট্যান্স অফার করছে, আর যে ইন্ডাক্টরটা রয়েছে এখানে সেটা ওমেগা এল রেজিস্ট্যান্স হচ্ছে অফার করছে। তার ফলে টোটাল যে রেজিস্ট্যান্সটা সার্কিটের মধ্যে রয়েছে সেইটাকে আমরা এখানে কি বলছি, ইম্পিডেন্স বলছি। তাহলে এই ইম্পিডেন্সের জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। বেশ, ইম্পিডেন্স বেরিয়ে গেল। এইবার আমরা কি করব, এইবার এই যে জিনিসটা রয়েছে দেখো, আমরা যদি এটা মুছে দিই, বেশ এইবার দেখো এই যে ইকুয়েশনটা আছে এই জিনিসটাকে যদি বোথ সাইড আমরা কম্পেয়ার করি, তাহলে এইদিকে আমার ভি0 রয়েছে, এইদিকে আমার এটা রয়েছে, তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ভি0 ইকুয়ালস টু I0 জেড, এটা বলতে পারি। আবার দেখো এই যে টার্মটা রয়েছে সাইনের ভিতরের যে টার্মটা রয়েছে এটার সঙ্গে এইটা ইকুয়াল বলতে পারি। তাহলে ওমেগা টি ইকুয়ালস টু ওমেগা টি প্লাস ফাই প্লাস থিটা, তাহলে ওমেগা টি কেটে দিলাম, তাহলে এখান থেকে একটা রিলেশন পেয়ে যাচ্ছি যে থিটা ইকুয়ালস টু কি মাইনাস ফাই, থিটা ইকুয়ালস টু কি মাইনাস ফাই। বেশ, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা ধরেছিলাম সলিউশনে, দেখো আই ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই, তাহলে এইখানে আমি কি বসাতে পারি, মাইনাস ফাইয়ের জায়গায়, মাইনাস ফাইয়ের জায়গায় আমি কি বসাতে পারি, সরি প্লাস ফাইয়ের জায়গায় আমরা কি বসাতে পারি, প্লাস ফাইয়ের জায়গায় হচ্ছে মাইনাস থিটা, মাইনাস থিটা। তাহলে এইটা হচ্ছে আমার কারেন্টের সলিউশনটা, যেখানে তুমি থিটাটা কিভাবে বের করবে, এখান থেকে বের করে নাও ট্যান থিটা ইকুয়ালস টু, ট্যান থিটা ইকুয়ালস টু সাইন বাই কস, তার মানে ওমেগা এল বাই হচ্ছে আর, ওমেগা এল বাই আর। তাহলে এখান থেকে তুমি থিটাটা বের করে নিতে পারো, তাহলে ট্যান থিটাটা এখান থেকে বেরিয়ে যাবে, জেডটা এই ফর্মুলা থেকে বেরিয়ে যাবে। তাহলে এখানে কারেন্টের সঙ্গে ভোল্টেজের যে ফেজ ডিফারেন্সটা রয়েছে সেটা কত, থিটা ফেজ ডিফারেন্স রয়েছে, এবং থিটা দেখো মাইনাস থিটা রয়েছে, তার মানে কি কারেন্টটা ভোল্টেজের থেকে থিটা ফেজ হচ্ছে পিছিয়ে রয়েছে, থিটা ফেজ হচ্ছে পিছিয়ে রয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি I0টা বের করতে পারো, এখান থেকে I0টা কিভাবে বের করতে পারো, I0 ইকুয়ালস টু ভি0 বাই জেড, আবার দেখো জেড বের করেছো, তাহলে এটা বসিয়ে দাও ভি0 বাই
রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এইবার এর যে তোমার ফেজার ডায়াগ্রামটা রয়েছে সেইটা আমরা ড্র করব। তাহলে ফেজার ডায়াগ্রামটা কিরকম হবে? বেশ, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা হচ্ছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা হচ্ছে, আমরা জানি যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর এই দুটোর মধ্যে যদি করি, তাহলে রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টরের মধ্যে আমরা কত দেখেছিলাম আগের যে সার্কিট রয়েছে, সেই আগের যে ক্লাসে করেছিলাম, যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত থাকে। এইদিকে যদি আমরা ভিআর নিই, ভিআর এর পিক ভ্যালু, ভিআর এর পিক ভ্যালু, আর এইদিকে যদি আমরা ভিএল এর পিক ভ্যালু নিই, তাহলে এদের রেজাল্ট্যান্টটা কোন দিকে হবে? এদের রেজাল্ট্যান্টটা হবে এই দিক বরাবর। তাহলে এইটা হচ্ছে আমার, এই যে ভি জিরো বেরোলো, এই রেজাল্ট্যান্ট ভি জিরোটা, আর এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলটা আমার কত? এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে এখানে থিটা। তাহলে এখান থেকেও দেখো তুমি বের করতে পারো, এখান থেকেও যদি তুমি বের করো, তাহলে ভি জিরো ইকুয়ালস টু হয়ে যাবে কি রুট ওভার অফ ভিএল আই জিরো স্কোয়ার প্লাস ভিআর এটা স্কোয়ার, যেহেতু এদের মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ভিএল জিরো আর ভিআর জিরো এদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। বেশ, এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি ভিএল জিরো ইকুয়ালস টু, ভিএল জিরো ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে আই জিরো মানে কারেন্টের যে পিক ভ্যালুটা ইনটু, কারেন্টের যে পিক ভ্যালুটা ইনটু এর যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। তাহলে এর রেজিস্ট্যান্স কত হয়, এল এর রেজিস্ট্যান্স হচ্ছে, এল এর জন্য এক্ষুনি বলে এলাম রেজিস্ট্যান্স কত হয়, সেটা হচ্ছে ওমেগা এল। তাহলে এখানে যদি আমি একটু বসিয়ে দিই, তাহলে আই জিরো স্কোয়ার ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, আবার একইভাবে ভি আর জিরো ইকুয়ালস টু কত হবে, আই জিরো ইন্টু আর, এটা স্কোয়ার করলে কত হবে, আর স্কোয়ার, আই জিরোটা আমরা কমন নিয়ে নিলাম, এ দেখো। তাহলে এখান থেকেও তুমি বের করতে পারো, এখান থেকে রিলেশনটা আমার কি দাঁড়িয়ে যাচ্ছে, ভি জিরো ইকুয়ালস টু আই জিরোটা বের করে নাও, আর এই জিনিসটা মানেই তো হচ্ছে যে জেড, রুট ওভার অফ এই জিনিসটা মানেই হচ্ছে জেড, তাহলে এখানে বসিয়ে দিলে, তাহলে এখান থেকেও তুমি এই জিনিসটাকে বের করতে পারবে। তাহলে এখানে মনে রাখতে হবে মেন যে পয়েন্টটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স রয়েছে তোমার থিটা, যে থিটার ভ্যালুটা এখান থেকে আমরা বের করে নিতে পারি, এবং যেহেতু মাইনাস আছে তার মানে কারেন্টটা ভোল্টেজের থেকে থিটা ফেজ হচ্ছে পিছিয়ে থাকবে, তাহলে কারেন্ট ল্যাগস বিহাইন্ড ভোল্টেজ বাই থিটা, কত ফেজ ডিফারেন্স থিটা। এবার মনে রাখবে যে 1/z মানে ইম্পিডেন্সের যে রেসিপ্রোকালটা সেটাকে আমরা ওয়াই দিয়ে লিখি, আর এটার নাম দেওয়া হয় অ্যাডমিটেন্স, এটাকে বলা হয় অ্যাডমিটেন্স, এটাকে বলা হয় অ্যাডমিটেন্স। তো এটা ইনফরমেটিভ জিনিস মনে রাখবে। এবার দেখো এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটের পাওয়ার ডিস্ট্রিবিউশনটা বা পাওয়ার কনজিউম কতটা কনজিউম হচ্ছে সেটার ক্যালকুলেশনটা আমরা করব। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই আমরা। তাহলে এল আর সার্কিটের পাওয়ার কতটা কনজিউম হচ্ছে সেটা ক্যালকুলেশন। তাহলে আগের দিন আমরা পাওয়ারের ক্লাসে দেখেছিলাম অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা কত ছিল, ভি জিরো আই জিরো বাই টু কস, আর এখানে ফেজ ডিফারেন্সটা কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে থিটা, তাহলে এখানে কস থিটা লিখবো আমরা। আচ্ছা, এবার দেখো ভি জিরো ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই জিরো জেড, ভি জিরো ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই জিরো জেড, তাহলে এখানে বসিয়ে দাও আই জিরো জেড, আচ্ছা আই জিরো জেড আর এই আই জিরো মানে আই জিরো স্কোয়ার,
তাহলে বাই 2। আর cos থিটা মানে করে এলে এখুনি cos থিটা মানে কত ছিল r/z। তাহলে ফাইনালি আমার এটা কত চলে আসবে, কাটাকাটি করো, জেড আর জেড হচ্ছে কেটে গেল, তাহলে I0 স্কোয়ার আর I0 স্কোয়ার r/2। তাহলে এইটা আমার আসবে পাওয়ার ডিস্ট্রিবিউশন। এবার এটাকে তুমি চাইলে অ্যাভারেজে লিখতে পারো, আরএমএস এ লিখতে পারো। এই জিনিসটা মানে আরএমএস মানে কত, আরএমএস ইকুয়ালস টু হচ্ছে I0/√2, এটা হয়। তাহলে এইটা আমরা এভাবে লিখতে পারি আরএমএস এর স্কোয়ার ইন্টু আর। তাহলে দেখো এখানেও যে অ্যাভারেজ পাওয়ারটা কনজিউম হচ্ছে সেটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। তাহলে আগের দিন ক্লাসে আমরা দেখেছিলাম যে পিওর ইন্ডাক্টরের অ্যাক্রসে কোনো রকম পাওয়ার ডিস্ট্রিবিউশন হয় না, ঠিক আছে। শুধুমাত্র পাওয়ারটা এখানে তাহলে কোথায় ডিস্ট্রিবিউশন হবে, পাওয়ারটা কোথায় কনজিউম হবে, সেটা হচ্ছে অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স। এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে সিআর সার্কিট। সিআর সার্কিট আগের মতোই আঁকবো। এই হচ্ছে আমার ক্যাপাসিটার, এই এই হচ্ছে আমার রেজিস্টার, এই হচ্ছে আমার এসি সোর্স, এই কানেক্ট করে দিলাম। তাহলে এর অ্যাক্রসে কত ভোল্টেজ হবে, ক্যাপাসিটরের চার্জ যদি কিউ হয় তাহলে কিউ বাই ক্যাপাসিট্যান্স, তাহলে এটা হয় ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার। আর সোর্সটাকে আমি ধরলাম V0 সাইন ওমেগা টি। আর এর অ্যাক্রসে কত ভোল্টেজ হবে রেজিস্ট্যান্স, তাহলে আইআর। এই সার্কিটটার মধ্যে কারেন্ট হচ্ছে আই। তাহলে একইভাবে আগের মতো করবো, এই ভোল্টেজটা এই দুর জন্য অ্যাক্রসে ইকুয়াল হবে। তাহলে V0 সাইন ওমেগা টি ইকুয়ালস টু কিউ বাই সি প্লাস হচ্ছে এটা, এটা আমরা লিখতে পারি। বেশ, এবার এই যে ইকুয়েশনটা আছে আগের মতোই আমরা সলিউশনটা ধরে নিচ্ছি। লেট কিউ ইকুয়ালস টু Q0 ওমেগা টি, সরি Q0 সাইন ওমেগা টি প্লাস ফাই সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। এই আইটা লাগবে, তাহলে আই মানে আমরা জানি ডি কিউ ডিটি। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে Q0 ওমেগা সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কস, তাহলে এটা হবে। তাহলে এখান থেকে তুমি কারেন্ট পেয়ে গেলে। এবার এই ইকুয়েশনটাকে 1 নাম্বার দাও, এখানে এনে পুট করে দাও ভ্যালুটা। তাহলে V0 সাইন ওমেগা টি যেমন আছে বসে গেল। আচ্ছা কিউ বাই সি, কিউ বাই সি মানে Q0 বাই সি ফাই, এটা হয়ে গেল। আর এখানে যেমন আছে এটা বসিয়ে দাও, তাহলে Q0 ওমেগা আর কস ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আগের মতোই আমরা এটাকে সাজাবো, ঠিক আছে। তাহলে এক কাজ করলাম, ওমেগা Q0 কমন নিয়ে নাও, ওমেগা Q0 কমন নিয়ে নাও দুটো থেকে। তাহলে ওমেগা Q0 আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে ওমেগা নেই, তাহলে একটা ওমেগা আমি নিচেতে দিয়ে দিলাম। সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। একইভাবে দেখো এখানে ওমেগা বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে, তাহলে পড়ে থাকছে আর কস ওমেগা টি প্লাস ফাই। এই হচ্ছে আমার দাঁড়াবে। তাহলে একটা জেড এখানে আমরা ইনটু করে দিলাম, তাহলে নিচেতে একটা জেড নিয়ে নিলাম, এখানেও নিচেতে একটা আমরা জেড নিয়ে নিলাম। এবার এই যে ব্র্যাকেটের ভিতরে টার্মটা আছে এটাকে কিসের টার্মে নিয়ে আসতে হবে, সাইনের টার্মে, যাতে আমরা বোথ সাইড কম্পেয়ার করতে পারি। তাহলে এটাকে যদি সাইনের টার্মে নিয়ে আসতে হয় তাহলে এটাকে আমার ফর্মুলা করতে হবে। তাহলে ফর্মুলা করতে গেলে আমরা কি করব, এইটাকে ধরে নিলাম আমরা, দাঁড়াও 1 মিনিট, এইটাকে আমরা ধরবো R/Z যেটা রয়েছে, এইটা রয়েছে কস, কস, আচ্ছা এটাকে কসের ফর্মুলায় করি, ঠিক আছে, কসের ফর্মুলায় করি, দিয়ে কস থেকে আমরা সাইনে চলে যাব। তাহলে কসের ফর্মুলা যদি করি R/Z-টাকে কস থিটা হবে, সবসময় R/Z-টাকে তোমার কস থিটা করতে হবে। তাহলে কস থিটা ইকুয়ালস টু R/Z লিখলাম, আর এর টার্মে যেটা রয়েছে সামনে সেটাকে আমরা সাইন ধরলাম, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1/ওমেগা C/Z, এটা লিখলাম। বেশ, তাহলে ইকুয়ালস টু ওমেগা Q0 জেড। আচ্ছা এবার এর জায়গায় আমি বসিয়ে দেবো কত, সাইন থিটা, তাহলে সাইন থিটা
সাইন ওমেগা টি প্লাস ফাই প্লাস এবার আর বাই জেড যেটা রয়েছে তার জায়গায় আমি কত বসাবো, কস থিটা। তাহলে কস থিটা কস ওমেগা টি প্লাস ফাই, ব্যাস এটা বেরিয়ে গেল। এইবার দেখো এটা ফর্মুলা, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে সেটার ফর্মুলা কত হয়, সেটার ফর্মুলা হয় কস প্লাস আছে তাহলে উল্টে যাবে, কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলাটা দাঁড়াবে, কস এ মাইনাস বি। বেশ, এইবার এই কস থেকে আমাকে সাইনে যেতে হবে। তাহলে কস থেকে সাইনে যেতে গেলে আমি 90 ডিগ্রি অ্যাড করে দিই, 90 ডিগ্রি অ্যাড করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা লাগবে, জায়গাটা মুছি চলো। সেটা লাগবে না। বেশ, এইবার দেখো এই জিনিসটাকে আমরা সাইনে লিখবো। সাইনে লিখলে কিভাবে লিখতে পারি, ওমেগা কিউ জিরো জেড যেমন ছিল তেমনি রাখলাম, আর এইটাকে আমি এইভাবে লিখছি, দেখো সাইন ওমেগা টি প্লাস ফাই মাইনাস থিটা প্লাস 90 ডিগ্রি। তাহলে এই জিনিসটার মানেই দেখো এইটা, ঠিক আছে, এই জিনিসটার মানেই হচ্ছে এইটা, সাইন 90 প্লাস থিটা। সাইন 90 প্লাস থিটা মানে কত হবে, কস থিটা হবে। তাহলে এই দেখো এইটা এখানে পুরোটা থিটা যদি আমরা ধরি, থিটা এটা প্লাস 90 ডিগ্রি। এইভাবে আমরা লিখতে পারি এটাকে। এইবার আমি বোথ সাইড কম্পেয়ার করব। তাহলে এটা মুছে দিলাম। বেশ, চলো তোমরা আশা করি নোট করে নিয়েছো, অসুবিধা হবে না। এবার দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল, এইটা ইকুয়ালস টু ছিল, এইটা ইকুয়ালস টু আমার কি ছিল, এটা ইকুয়ালস টু ছিল ভি জিরো সাইন ওমেগা টি, এটা ছিল। এবার বোথ সাইড আবার সে আগের মতো কম্পেয়ার করো। তাহলে এইটার এইটা ইকুয়াল হবে, তাহলে লিখতে পারি ভি জিরো ইকুয়ালস টু ওমেগা কিউ জিরো জেড, এটা লিখতে পারি। বেশ, আর এই যে টার্মটা রয়েছে এইটার এইটা ইকুয়াল হবে, তো এইটা এটা ইকুয়াল করলে এইটা আর এইটা বোথ সাইড কেটে যাবে। তাহলে আমার কত দাঁড়াচ্ছে, ফাই মাইনাস থিটা ইকুয়ালস প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমার ফাই ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছে 90, ফাই ইকুয়ালস টু আমার বেরিয়ে যাচ্ছে থিটা মাইনাস 90 ডিগ্রি। বেশ, এইবার আমরা কি করব, আই এর ভ্যালুটাই বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা আইটা বের করেছিলাম, আইটা আশা করি নোট করেছো, আইটা কত ছিল, আচ্ছা আইটা আমরা কিভাবে বের করেছিলাম, কিউটাকে ডেরিভেটিভ করে আইটা বের করেছিলাম। তা সেখানে আইটা আমার কত বেরিয়েছিল, আইটা বেরিয়েছিল কিউ জিরো ওমেগা কস ওমেগা টি প্লাস হচ্ছে ফাই, এটা বেরিয়েছিল। বেশ, তাহলে এখানে দেখো ওমেগা জিরো, এই যে জিনিসটা ওমেগা কিউ জিরো, এর জায়গায় আমি কত বসাতে পারি, ভি জিরো বাই জেড। তাহলে ভি জিরো বাই জেড কস ওমেগা টি, আর ফাইয়ের জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে ফাইয়ের জায়গায় থিটা-90 ডিগ্রি। তাহলে এই জিনিসটাকে আমি আই জিরো ধরলাম, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আই জিরো মানে হচ্ছে ভি জিরো বাই জেড। আর এই জিনিসটাকে কিভাবে লিখতে পারো, এবার এই জিনিসটাকে কিভাবে লিখতে পারো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি আমরা এটা 90 আছে তাহলে সাইন হয়ে যাবে, তাহলে সাইন ওমেগা টি প্লাস থিটা, এইভাবে লেখা যাবে এটা। দেখো এই জিনিসটা যদি আমি পুরোটা একটা অ্যাঙ্গেল ধরি,
তাহলে এটা কিভাবে আসছে, cos ফাই মাইনাস 90 ডিগ্রি, তাই তো? তাহলে এটা মানে আমরা এরকম লিখতে পারি মাইনাস মাইনাস কস 90, এক মিনিট দাঁড়াও, মাইনাস না, এটাকে লিখতে পারি কস, এই মাইনাসটা কমন নিয়ে নিলে তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস ফাই। এবার দেখো কস অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা মানি হচ্ছে কস থিটা, কস অফ মাইনাস থিটা মানি হচ্ছে কস থিটা। তাহলে এইটা ইকুয়ালস টু, আমরা মাইনাসটা কোনো কন্ট্রিবিউশন করবে না, তাহলে কস 90 মাইনাস ফাই, তাহলে কস 90 মাইনাস ফাই মানে কত, সাইন ফাই। তাহলে এখানে ফাইটা মানে এটা পুরোটা, তাহলে এইভাবে আসছে, বোঝা গেছে? তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে যেটা আমরা পাচ্ছি যে ফেজটা থিটা কি রয়েছে, প্লাস রয়েছে, তার মানে কি এখানে কি হবে, কারেন্টটা হচ্ছে ভোল্টেজের থেকে থিটা ফেজ হচ্ছে লিড করবে, মানে এগিয়ে থাকবে, থিটা ফেজ হচ্ছে লিড করবে মানে এগিয়ে থাকবে। বেশ, এইবার যদি আমরা হ্যাঁ এইখানে আর একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে যে ইম্পিডেন্সটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ইম্পিডেন্সটা কত হবে, আমরা কি কি ধরেছিলাম, cos থিটা ইকুয়ালস টু ধরেছিলাম আর বাই জেড, আর সাইন থিটাটাকে আমরা ধরেছিলাম, ভুলে গেলাম যে সাইন থিটাটা কত ধরেছিলাম, সাইন থিটাটাকে ধরেছিলাম ওয়ান আর বাই জেড, হ্যাঁ 1/ওমেগা সি জেড, এইটা ধরেছিলাম। বেশ, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা যদি বের করি, তাহলে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা ইকুয়ালস টু, এখান থেকে পেয়ে যাবে ওমেগা, সরি ওমেগা না, 1/ওমেগা সি আর, তাহলে এইটা হবে আমার ট্যান থিটার ভ্যালু। বেশ, একইভাবে এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করো, তাহলে স্কোয়ার করে অ্যাড করলে কত পাবে, 1/জেড স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, বা এরকম করো যে জেড কস থিটা ইকুয়ালস টু আর, একইভাবে জেড সাইন থিটা ইকুয়ালস টু 1/ওমেগা সি। এবার এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করলে জেড স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে, আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি, তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে জেডটা কত হবে, এটা রুট চাপিয়ে দাও, তাহলে রুট অফ আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে এই সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স। তাহলে মনে রাখবে রেজিস্ট্যান্সটা কত, রেজিস্ট্যান্স অফার করছে আর, আর ক্যাপাসিটরটা যে রেজিস্ট্যান্সটা অফার করছে সেটা হচ্ছে 1/ওমেগা সি। টোটাল সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্সের ভ্যালুটা কত হচ্ছে, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি স্কোয়ার। এইবার এটার আমরা ফেজার ডায়াগ্রামটা করব। আচ্ছা চলো নেক্সট স্লাইডে করি। তাহলে এই দিকে যদি আমরা আর ড্র করি, তাহলে এটা আমি ভি আর 0 লিখছি। তাহলে ক্যাপাসিটরটা কি করে, পিছিয়ে থাকে, তাহলে এই দিকে ড্র করলাম আমি, তাহলে ক্যাপাসিটরটা আমি ভি সি 0 লিখছি। তাহলে এদের যে রেজাল্ট্যান্টটা হবে, সেই রেজাল্ট্যান্টটা কোন দিকে হবে, ভেক্টর এরকম, এরকম হবে রেজাল্ট্যান্টটা। তাহলে এই রেজাল্ট্যান্টটার এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিটা, যেটা আমরা বার করেছিলাম ট্যান থিটা, ওই থিটাটা, আর এইটার ভ্যালু আমরা কত বলবো, ভি0। বেশ, তাহলে এখান থেকেও দেখো আমি ওই ভেক্টরের অ্যাডিশন ল যদি ইউজ করি, তাহলে আমি বলতে পারি ভি0 ইকুয়ালস টু রুট ওভার অফ ভি আর 0 স্কোয়ার প্লাস ভি সি, ভি সি 0 তার হচ্ছে স্কোয়ার।
তার মানে এটা আমি লিখতে পারি কি ভি আর মানে হচ্ছে V r0 মানে হচ্ছে I0 আর একইভাবে VC0 মানে হচ্ছে I0 আর এটা কত রেজিস্ট্যান্স অফার করে 1/ωc, এটা কত রেজিস্ট্যান্স অফার করে 1/ωc। তাহলে এইখানে যদি বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলে কত হবে I0² কমন নিয়ে নিলাম, তাহলে R² প্লাস 1/ω²C²। তাহলে I0টা বাইরে বেরিয়ে চলে এলো √ওভার অফ R² প্লাস 1/ω²C²। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি I0Z, তাহলে V0 ইকুয়াল টু I0Z। এরকম এখান থেকেও আমি কিন্তু সেই একই রিলেশনই পেলাম। তাহলে দুটো ইম্পর্টেন্ট টপিক যেটা ছিল কম্বিনেশন করে, সেটা আজকে আমরা কভার করলাম পুরো ক্যালকুলেশনটা। এর নেক্সট পরের দিন এই তিনটেকে আবার একসঙ্গে আমরা যুক্ত করে দেবো LCR। তো নেক্সট দিন যে টপিকটা হবে LCR সার্কিট, ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসটা তোমাদের এতটা পর্যন্তই থাকলো।